বর্ষার আগমনের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব, তৈরি হয় এডিসের লার্ভার জন্য অনুকূল পরিবেশ। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে মৃত্যুহার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২১ আগস্ট একদিনেই মারা গেছেন ৫ জন। একদিনের ব্যবধানে ২৩ আগস্ট মারা যায় আরও ৪ জন রোগী। চলতি মৌসুমে এখন পর্যন্ত সারা দেশে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা গেছে দক্ষিণবঙ্গে। গত ৮ মাসে বরিশালে আক্রান্ত ৯,৪৫৫ ও মারা গেছেন ১৮ জন। লক্ষণ দেখা মাত্রই দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। বর্ষাকাল হিসাবে গত কয়েক মাসের তুলনায় এটা একটু একটু করে বাড়ছে। আক্রান্ত হওয়ার পরেও শুরুতেই যদি চিকিৎসকের শরণাপন্ন হওয়া যায় তাহলে এই রোগের মৃত্যু তথা অন্যান্য জটিলতা থেকে নিজেদেরকে রক্ষা করা সম্ভব। কীটতত্ত্ববিদ বলছেন, এডিস মশা সাধারণত পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই বাড়ির আশেপাশে কোনো পাত্রে বা টবে অথবা অন্য কোথাও ৩ দিনের বেশি যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু যদি আমরা ঠেকাতে চাই তাহলে যেটি প্রয়োজন সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। নাগরিকদেরও সম্পৃক্ত হতে হবে, নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো পাত্রে পানি জমা না হয়, কারণ পানি জমা হলেই সেখানে এডিস মশা ডিম পারবে এবং সেখান থেকে এডিস মশার প্রজনন হবে। রাতে মশারি ব্যবহারের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ থেকে রেহাই পেতে সর্বোচ্চ সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা।